গাছপ্রেমী মানুষদের কাছে পাতা পচা সার যে কী মহামূল্যবান সম্পদ তার বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমি 4টি বস্তায় পাতা পচা সার তৈরি করেছি একদম ঘরোয়া উপায়ে। পাতা পচা সার নিয়ে অনেক ভিডিও হয়তো দেখা যাবে, যে ভিডিওগুলো লক্ষ্য করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বুজরুকি থাকে। পাতা পচা সার কী করে তৈরি করতে হয় দেখাবে পুরোটাই, কিন্তু পরে গিয়েও এই বাজার থেকে কেনা পাতা পচা সারকে দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে দেখানো হয়। কিন্তু আমি যে উপায় দেখাচ্ছি আপনাদের তৈরি করা, আপনারা ঘরোয়া উপায়ে বাড়িতে খুব অনায়াসেই তৈরি করতে পারবেন। একবার দেখাই আপনাদের আগে সারের অবস্থাটা। দেখুন জাস্ট পাতাগুলো পচে সমস্ত একদম ভার্মি কম্পোস্টের মতো হয়ে গেছে, একদম ডাস্ট হয়ে গেছে। দেখুন জাস্ট আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভালো করে। এর মধ্যে কিছু কিছু পাতার অংশও রয়েছে। দেখুন, এই দেখুন, ঠিক বর্ষা যখন শুরু হয় তার আগে, অর্থাৎ ওই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকটায় আমি এই 4 বস্তা পাতা সংগ্রহ করেছিলাম। আমি এই পাতাগুলো সংগ্রহ করে এই 4টি বস্তায় আমি ফেলে রেখেছিলাম। তারপর কি হয়, পুরো বৃষ্টির সিজনটা এর মধ্যে জল পায়, একা একাই পচতে থাকে। দেখুন ব্যাগটা দেখুন, তাহলে বুঝতে পারবেন একা একা পচে এইরকম অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা প্যাকেটের অবস্থা দেখুন, এর মধ্যে লক্ষ্য করুন আপনারা। দেখুন ভেতরে দেখুন, সমস্তটাই পচে দেখুন কীরকম হয়ে গেছে। দেখুন পুরোটাই পাতা পচা। দেখুন পাতাগুলো পচে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এগুলোকে ভালো করে একটু বেছে চালনি দিয়ে ছেঁকে নিতে হবে, ডাস্টটা ব্যবহার করতে হবে। এই বস্তাটা দেখুন, পুরোটা পাতা পচা। এই বস্তাটা দেখুন, এর মধ্যে জল পড়েনি, অনেকদিন থেকে জল দেওয়া হয় না, যার জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু পুরোটাই ডাস্ট হয়ে গেছে। এই প্যাকেটটা সব থেকে ভালো হয়েছে, কারণ দেখুন এই 4টি বস্তার মধ্যে এই প্যাকেটটার যে মুখটা, এই মুখটা অনেকটা চওড়া ছিল, এইগুলোর মুখগুলো দেখুন ছোট ছোট, যার জন্য ভালো করে জল পেতো না। আর জল পেতো না বলে এটা কী হয়েছিল, যে খুব একটা জল এর মধ্যে যেতে পারেনি, তাই এটা ভালো করে তো ডাস্ট হয়নি। কিন্তু এই প্যাকেটটা দেখুন আপনারা, দেখুন এর মুখটা খোলা ছিল একদম, আর পুরোটাই এত সুন্দর হয়েছে। এটা মানে এটা ধরার নেই, কিচ্ছু করতে হবে না এটার মধ্যে। জাস্ট একটু পরিষ্কার করে এইরকম নোংরা যেগুলো থাকে, এই নোংরাগুলো একটু জাস্ট ফেলে দিলে পরেই এটা ব্যবহার করা যাবে। তো এর জন্য কী করতে হবে, যখন পাতা ঝরা সিজনটা হয়, মানে ওই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকটায় প্রচুর পরিমাণে পাতা কালেক্ট করতে হবে। কালেক্ট করে এরকম বড় বড় প্যাকেটের মধ্যে, বা ধরুন ওই মাছের যে বাক্সগুলো থাকে যে থার্মোকলের, সেইগুলো ব্যবহার করতে পারেন, বা খোলা মাটিতে একটু যদি গর্ত করে রাখা যায় সেখানেও ফেলে রাখতে হবে। আর কি করতে হবে, সারা বর্ষাটা ওই জলটা খাওয়াতে হবে, সারা বর্ষার জলটা খাবে। আর যখন শুকিয়ে যাবে, ড্রাই সিজন থাকবে, তখন আপনারাই একটু সামান্য পরিমাণ জল নিয়ে ছিটিয়ে দেবেন। ঠিক দেখুন এই যে এই জায়গাটাতেও আমি কিছুটা এমনি রেখে দিয়েছি। বাড়ির যে সমস্ত পাতা ফেলা থাকে সেই পাতাগুলো এখানটায় ফেলা থাকে। কিছু কাঠের গুঁড়োও রয়েছে, কাঠের কাজ হচ্ছিল তখন রেখেছিলাম। দেখুন পুরোটাই পাতা, এগুলো দেখুন জমতে জমতে এরকম ডাস্ট হয়েছে। খালি জলের ছিটা দিয়ে দিই মাঝে মধ্যে, আর বৃষ্টির সময় তো একাই জল পায়, তো তখন আর জল দেওয়ার কোনো প্রয়োজন থাকে না। তো একটা বৃষ্টির সিজন যদি এইরকম করে রেখে দেওয়া যায়, তাহলে এই এক সিজন যদি করা যায়, তাহলে তারপরে দেখবেন প্রচুর পরিমাণে পাতা পচা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন। আর এটা একদম এত সুন্দর হয় যে বাজার থেকে যেই কেনাগুলো থাকে সেগুলো তো ভেজাল থাকে। তো এটা গাছে দিলে পরে গাছ এত সুন্দর গ্রো করে, গাছে দিতে দিতেই গাছ ধরে নেয় সেই মাটিটাকে। মানে সয়েললেস মিডিয়া যদি আমরা তৈরি করি আর এইরকম ঘরোয়া উপায়ে যদি আমরা বানাই, তাহলে এত সুন্দর গাছ হয়। ইনডোর প্ল্যান্টগুলো যদি এর মধ্যে বসাই, তার গ্রোথ দেখবেন কত সুন্দর হয়। তো বন্ধুরা, আপনাদের একটাই শুধু বলবো যে এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। এখানে দেখুন এই ড্রামটার মধ্যে আমি সবজির খোসা, ফলের খোসা সমস্ত রেখে দিই, এরকমভাবে তৈরি করা হয়। এই অংশটা আমার বাড়ির একটা পরিত্যক্ত অংশ, এখানে আমি এইরকম কাজগুলো করে থাকি। সমস্ত বস্তাগুলো রেখে দিই স্টোর করে, আপনি পচতে থাকে, বৃষ্টির জল পেতে থাকে, আর যখন ড্রাই সিজন থাকে তখন আমি নিজেই জল দিয়ে দিই। এইভাবে করে আমার সারগুলো তৈরি হয়। তো বাজার থেকে আমাকে খুব একটা পাতা পচা কিনতে হয় না। আর এটা নিজে তৈরি করি, এর মধ্যে মজাই আছে আলাদা। এটা যা এফেক্টিভ, যা কাজ করে, এটা গাছ যা সুন্দর খায়, এটা দারুণ সুন্দর হেলথ হয় গাছের। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন এটা।